দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে চোখ ঘষতে ঘষতে ঝাড়ু হাতে লেগে পড়তে হয় গ্রামের বউদের। এই যে প্রতিদিনের একটা কাজ হলো উঠোন ঝাড় দেওয়া। তো দেখো চারটা ঘরের মাঝখানে মনে হচ্ছে 1 বিঘা জমির একটা উঠোন ঝাড় দিতে হয়। তো রেগুলার দেখো এই কাজটা আমাদের ফার্স্ট টাইম করতেই হয়। ঘুম থেকে উঠে চোখটা ঘষতে ঘষতে ঝাড়ুটা নিয়েই এই যে উঠোন ঝাড় দিতে লেগে পড়তে হয়। তো প্রতিদিন এই একই রকম কাজ যখন করি না, তখন মনে হচ্ছে যে সত্যি সত্যি এই যে ছোট্ট মোটো একটা উঠোন দেখতে পাও না চারটা ঘরের মাঝখানে, তখন কিন্তু মনে হয় এই উঠোনটা মনে হয় আমাদের কাছে 1 বিঘার একটা জমি। তো যাই হোক, এদিকে উঠোন ঝাড় দিচ্ছি। তো আমার মেয়েও উঠে গেল। তো নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর প্রত্যেকে সাবধানে থেকো। আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় মোটামুটি বেশ ভালোই আছি। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, তো রেগুলার দেখো, তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক স্বাগত রইল। তো যাই হোক, যেহেতু গ্রামের পরিবেশে বিয়ে হয়েছে, গ্রামের পরিবেশেই বড় হয়েছি, তো এগুলো তো আমাদের করতেই হবে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে তো উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেল। তো যাই হোক, এদিকে দেখো উঠোনটা ঝাড় দিয়ে তারপর এই যে আমার মেয়ের স্কুল ড্রেসগুলো এত নোংরা হয়েছে। তো আজকে যেহেতু মেয়ের স্কুল নেই, তো আজকে দেখো স্কুল ড্রেসগুলো ভিজিয়ে রাখবো। তবে একটা ড্রেস ভিজিয়ে রাখবো, পিটির ড্রেসটা সেদিন ধুয়ে দিয়েছিলাম। তো আজকে আর বেশি কিছু ধুবো না। তো আজকে শুধু ওর ড্রেসটা ধুবো। আর আজকে হলো এক জায়গায় আমরা যাব। তো খুব সকাল থেকে একদম বলতে পারো খুব আনন্দে আছি। যাচ্ছি হলো বাবার বাড়িতে। বাবার বাড়িতে একটা অনুষ্ঠান আছে। এর আগের দিন ব্লগে আমি বলেই দিয়েছি, আমার কাকাতো ভাইয়ের ছেলের অন্নপ্রাশন। তো সেখানে যাব। তো জানোই তো বাবার বাড়িতে যে কোনো ছোটোখাটো যে কোনো একটা অনুষ্ঠানে হোক না কেন, সত্যি সবাই কিন্তু খুব আনন্দ করে, খুব একদম মানে কি বলবো, শ্বশুরবাড়িতে তখন থাকার মতো মুড থাকে না যে কখন যাই হলো বাবার বাড়িতে, তাই না? তো বাবার বাড়ি অনুষ্ঠান বলতে কথা। তো ভাবলাম যেহেতু কালকে মেয়ে আমরা যেহেতু কালকে ফিরে আসবো, তো পরশু যেহেতু মেয়ে স্কুলে যাবে, তো ড্রেসগুলো দেখো কালকে এসে আর কখন ধোয়া কাচা করব। আর কালকে আস্তে আস্তে মনে করো যে রাত, মনে করো যে সন্ধ্যা হয়ে যাবে। তো সন্ধ্যার দিকে তো ড্রেস আর ধোয়া যাবে না, তাই ভাবলাম আজকেই ড্রেসগুলো ধুয়ে নিই। আর এই যে দেখো আমার যে চাল কুমড়োটা, আমি চাল কুমড়ো না, মিষ্টি কুমড়োটা যে লাগিয়েছিলাম, দেখো দেখতে দেখতে মিষ্টি কুমড়োটা কত বড় হয়ে গেছে। ডোগা পাতা দেখো একটু একটু করে বের হচ্ছে। আর গোড়াতে একটা কি সুন্দর ফুল ফুটেছে জানো তো। তো এদিকে দেখো মেয়ের জামা কাপড়গুলো এই যে সার্ফ জল দিয়ে ভিজিয়ে রেখে, আর এই যে সকালে উঠে যেহেতু বাসি উঠোন ঝাড় দিলাম, তো অনেক ধরনের কাজই করলাম টুকিটাকি। তো তারপরে তো রান্নাঘরে যেতে পারবো না। তো দেখো 1 বালতি জল কোনো রকমভাবে গায়ে দিলাম। তো এখন না ভীষণই ঠান্ডা লাগছে জানো তো। তো এখন কিন্তু মোটামুটি বেশ গরমদায়ক মনে হয়, কিন্তু ওই যে সকাল টাইমটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তারপর দুপুরবেলা কিন্তু ভীষণই গরম লাগে। আর এদিকে সন্ধ্যা টাইমটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তাই দেখো ড্রেসগুলো ধুয়ে ড্রেসগুলো আমার কেচে দিলাম। আর ওই যে একটা নাইটি সেদিন বলতে পরশুদিন আর কি আমি গিফট আনতে গিয়েছিলাম। সরি, নাইটি না গো, কুর্তি। তো সেটাই আর কি কেচে দিলাম, বারবার শুধু নাইটি বলে যাচ্ছি। তো যাই হোক, আর আমি বাড়িতে খুবই কমই শাড়ি পরি। আর শুধু পুজো অকেশন বা বাড়িতে পুজো দিলে তবেই শাড়ি পরি। তো চলো, এই যে আমার পুষি সোনা দেখো একটুখানি খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে এই যে দেখো এখানে কি সুন্দর করে বসে বসে রোদ পোয়াচ্ছে, ওর ভীষণ ঠান্ডা লেগেছে। আর আমাদের এই যে উনুনের রান্নাঘরটা আছে না, এই যে এই জায়গাটার যে বারান্দাটা আছে, সেখানে কিন্তু খুব সুন্দর রৌদ্র পড়ে সারাদিন বলতে পারো। মানে দুপুরবেলা একদম 1টা 1টা অবধি রোদ পড়ে। তারপর তো এই যে সূর্য মামা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে যায়, তারপর কিন্তু আমাদের যে শোয়ার বারান্দা সেখানে রৌদ্র পড়ে। আর এই যে গরমকাল চলে আসলো জানো তো, এখন কিন্তু আর না আমাদের বারান্দাতে আমরা খাইতে পারবো না। কারণ গরম যখন পড়ে যায়, তখন ভীষণ রৌদ্রের তাপটা ঠিক 1টা 1টা 2টোর দিকে আমাদের যেখানে আমরা ডাইনিং টেবিল রাখি সেখানে পড়ে যাবে। তখন কিন্তু আমাদের মিডিল রুমেই খাওয়া দাওয়া করতে হয়। তো যাই হোক, একদিকে ভালোই হলো।
তো ছায়ার মধ্যে ঘরে বসে বসে খাই সবাই মিলে ফ্যানের নিচে। আর আমাদের বারান্দাতেও ফ্যান আছে, কিন্তু শুধু ওই ফ্যানগুলো না যে যেখানে বসবে সেখানেই শুধু হাওয়া লাগে। কি জানি ফ্যানটার নামটা আমার মনে নাই। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কিছু কাজ করলাম। চাটা গরম করে চাটা করে নিলাম। আর এখানে দেখো বাসের দুধটা গরম করে নিচ্ছি। আর ওদিকে আমার মেয়েকে খেতে দেওয়া হয়েছে। তো মেয়ে আর আমার শাশুড়ি মা বলতে ওরা দুইজনেই আর কি খাচ্ছে। তো দেখো দুধটা দিয়ে দিচ্ছি মেয়েকে। তো মেয়ে বলছে বেশি দুধ খাবো না, হালকা একটু দাও আমাকে। তো তাই আর কি মেয়ের জন্য দুধটা গরম করছি। তো দেখো বাইরে থেকে কিন্তু রোদ্রের তাপটা পড়ে গেছে, তাই না? আর আমি এখন দেখো সোয়েটার পরে নিলাম। আর এমন ঠান্ডা লাগছিল, যেহেতু স্নানটা সেরে নিয়েছিলাম, ওই যে বললাম 1 বালতি জল গায়ে দিয়ে, এমন ঠান্ডা লাগছিল, তারপর সোয়েটার গায়ে না দিয়ে থাকতে পারলাম না। তো যাই হোক, এদিকে দেখো মেয়েকে দুধটা দিয়ে আসলাম। আর ওদিকে আমার চা ফুটতে শুরু করে দিয়েছে। এই যে দেখো কি সুন্দর চাটা ফুটছে। তো সবার খাওয়া দাওয়ার পরে কিন্তু শেষে আমি প্রতিদিন এই একই রকম রুটিন, আমি রেগুলার বলতে পারো শেষে আর কি খাওয়া দাওয়া করি। তো কি করব বলো, তো কাজগুলো তো আমাকে কমপ্লিট করতেই হবে, কারণ শুধু উঠোন ঝাড় দেওয়া না, অনেক ধরনের কাজ থাকে। তো চলো এখন চাটা না ঢেলে নিচ্ছি। আর শুধু আমার জন্যই চা নিচ্ছি। আর আমার একটা বদ অভ্যেস জানো তো, শীতকাল হলে আমাকে কমসে কম এই যে গ্লাসের মধ্যেই চা খাই, কারণ আমার ঠান্ডা চা ভালো লাগে না। কাপে খুব তাড়াতাড়ি চা ঠান্ডা হয়ে যায় দেখে আমি কিন্তু গ্লাসেই খাই। তো যাই হোক, চলো এখন চাটা নিয়ে যাচ্ছি, চাটা খেয়ে নেই। তো চা খাওয়া হয়ে গেল। চা খেয়ে দেখো আমার মেয়ের ড্রেসগুলো না কেচে দিয়েছি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। কলের পাড়ে না ভীষণই রৌদ্র লাগছিল। তো এখন তো মনে করো যে 11:30 বা 12টার মতো হয়ে গেছে। তাই আর কি মেয়ের ড্রেসগুলো ধুয়ে দিলাম। তারপর দেখো এদিকে আমি মেয়ের ড্রেসগুলো শুকোতে দিচ্ছি। আর কি জানো তো, আজকে না কি বলে, একটু বাদেই আর কি আমার হাজব্যান্ড বলছিল যে কখন রেডি হবে, কখন রেডি হবে। তো ভাবছিলাম যে বাবার বাড়ি যদিও যাই, কারণ বাবার বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর না, খুব কাছাকাছি, কমসে কম 8 ঘন্টা লাগে। তো তবুও ভাবছিলাম বাড়িতে যেহেতু শ্বশুর শাশুড়ি আছে, আর একটুখানি কিছু মুখে না দিয়ে কি করে বাবার বাড়ি যাই, তাই না? তো হাজব্যান্ড বলছে সকাল থেকে যে রেডি হও, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব। তো ওখানে আবার আমার সবাই আর কি বৌদিরা ফোন করলো, ওখানে ভাস্তি এসেছে আমার দিদির মেয়ে, ওরাও ফোন করলো যে এখানে এসে খাওয়া দাওয়া করবা। তবুও আমি বাড়িতে না এক সবজি আর ভাত করে নিলাম, জানো তো। কালকে ওই যে মাছের মাথা ছিল, মাছের মাথা দিয়ে একটু সবজি করে নিলাম। তো তাই খেয়ে দেখো রেডি হয়ে এই যে শাড়িটা পরে নিলাম। তো মেয়ে বলছে শাড়ির মানে যে পাড়টা আছে, পাড়টা একটু ভাঁজ হয়ে গেছে, তো সেটাই ঠিক করে নিলাম। আর এই যে দেখো এখন ছুটছি হলো বাবার বাড়ির দিকে। আর জানো তো বাবার বাড়ি যাওয়ার পথে না একটা ফরেস্ট পড়ে, এই ফরেস্টটা দিয়ে কিন্তু আমরা আগে স্কুলে আসতাম। তো যাই হোক, আর এখন না এত গাছ লাগানো হয়েছে ছোট ছোট, আর এই ফরেস্টটা এখন কিন্তু ভীষণ ভয়ও লাগে। দেখো ফরেস্টের মাঝখান দিয়ে কিন্তু রাস্তা, আগে কিন্তু আমরা ফরেস্টের মাঝখান দিয়ে সুন্দরভাবে চলে আসতাম। তো দেখো পৌঁছে গেছি এখানে। তো অনেক আগেই এসেছি, তারপর খাওয়া দাওয়া করলাম, অনেক কিছু সবাই মিলে আনন্দ করলাম। আর এখানে দেখো অনুষ্ঠানটাও শুরু হয়ে গেছে, এই যে অন্নপ্রাশন অনুষ্ঠান। দুই মামা মিলে ভাগ্নেকে আর কি কি বলতো ভাত খাওয়াচ্ছে। তো ভীষণই ভালো লাগে সত্যি। এই দিনটা দেখে আমার মেয়ের কথা মনে পড়লো। তবে হ্যাঁ বন্ধুরা, খাওয়া দাওয়া করার পর আমার মেয়ে না নাচছিল। আর নাচতে গিয়ে আমার মেয়ে না একটা পেরেক পায়ের মধ্যে লেগে গেছে। তারপর মেয়ের অবস্থা খুবই খারাপ, হঠাৎ করে আমাকে ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হলো। আর এত ব্লাড পড়ছিল পা দিয়ে, মানে মেয়ে একদম কান্না করতে করতে একদম হুলুস তুলুস ব্যাপার বলতে পারো, চোখ মুখ একদম ফুলিয়ে ফেলছে। তো খুবই খারাপ লেগেছে এত সুন্দর একটা অনুষ্ঠানে এসে আমার মেয়ের এই দুর্ঘটনাটা। কারণ আহ, মানে পা থেকে ব্লাড পড়তে পড়তে মেয়ে একদম ভয়ে একদম অস্থির হয়ে গেছে। তারপর আমারও খুব খারাপ লেগেছে। তো চলো আজকের মতো এখানে।